ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের যেটা তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ সিক্স সেমিস্টারের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো জনপ্রশাসনের পরিবেশমূলক দৃষ্টিভঙ্গিতে ফ্রেডরিক এঙ্গেলসের অবদান। দেখো, এই প্রশ্নের আলোচনার পরিপ্রেক্ষিতে আমি যে সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করবো সেটা হলো ফ্রেডরিক এঙ্গেলসের পরিবেশমূলক পাশাপাশি ফ্রেডরিক্সের বিভিন্ন মডেল, গঠন ও তার প্রেক্ষাপট। এই পরিবেশমূলক দৃষ্টিভঙ্গিতে যে সমস্ত মডেলসগুলো ফ্রেডরিক এঙ্গেলস ব্যবহার করেছেন, সেই সমস্ত মডেলগুলো আমি এই ক্লাসে আমি আলোচনা করব। সেই সঙ্গে আরও আলোচনা করব রিক্সীয় মডেল নির্মাণের পদ্ধতি ও কৌশল, আর তার সঙ্গে প্রিজম সমাজের বৈশিষ্ট্য, তারপরে সালা মডেলস, আর শেষে আমি আলোচনা করব গিয়ারসন্স স্প্যানিশের সেই সালা মডেলের একটু সংক্ষিপ্ত বিষয়টা আমি সংক্ষেপে আলোচনা করবো, এবং পরিশেষে সেটা আলোচনা করব উপসংহার। কেমন? চলো আমরা আলোচনা করি জনপ্রশাসনের পরিবেশমূলক দৃষ্টিভঙ্গিতে ফ্রেডরিক্স এর অবদান আলোচনা করো। চলো দেখো, সময়ের সাথে দ্রুত বদলে যাওয়া বিশ্ব প্রকৃতি দেশের কাছে পরিস্থিতির সাথে সামঞ্জস্য বিধান করে নিজের উন্নতি সাধন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালে উপনিবেশিক শাসন থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত রাজনৈতিক স্বাধীনতা সম্পন্ন দেশগুলিতে দারিদ্র্য, মালিন্য, অশিক্ষা, আর অপুষ্টি, কৃষিশিল্পের স্বল্প উৎপাদনশীলতা প্রভৃতি এক বিরাট চ্যালেঞ্জ রূপে দেখা যায়। এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার প্রতিষ্ঠা প্রতিধ্বনিত হয়েছিল ভারতীয় গণপরিষদে। গান্ধীজিকে উল্লেখ করে নেহেরু আবেগদীপ্ত ভাষণে বলেছিলেন, আমাদের প্রজন্মের সর্বশেষ শ্রেষ্ঠ ব্যক্তির আকাঙ্ক্ষা হলো প্রতিটি চোখের প্রতিটি অশ্রুবিন্দু মুছিয়ে দেওয়া। এই মুহূর্তে সেটা আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে, কিন্তু যতদিন পর্যন্ত দেশে অশ্রু বেদনা থাকবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। তৃতীয় বিশ্বের দেশগুলির এই সংকটময় মুহূর্তে সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে সরকারি প্রচেষ্টা থেকে জন্ম নেয় উন্নয়ন প্রশাসন বা ডেভেলপমেন্ট। কেমন? এরপরে দেখো, বলা হচ্ছে উন্নয়ন প্রশাসনের পরিবেশগত দৃষ্টিভঙ্গিতে ফ্রেডরিক্সের অবদান। দেখো, এখানে কিছু লিখে দেওয়া হয়েছে। দেখো, এখানে বলা হচ্ছে 1960 সালে প্রতিষ্ঠিত কম্পারেটিভ অ্যাডমিনিস্ট্রেশন গ্রুপস সিএজি এর অন্যতম সদস্য ছিলেন ফ্রেডরিক্স। তিনি 1960 থেকে 1970 সাল পর্যন্ত সিএজি এর চেয়ারম্যান বা সভাপতি ছিলেন হিসাবে নিযুক্ত হয়েছিলেন। এই সময় তিনি উন্নয়নশীল দেশের প্রশাসন ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন গ্রন্থ ও তত্ত্ব রচনা করেন। জনপ্রশাসনের উপর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিবেশগুলির কতটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে পারে সে সম্পর্কে তিনি আলোচনা করেন। কেমন? তারপরে দেখো যে ফ্রেডরিক্সের পরিবেশগত দৃষ্টিভঙ্গির বিভিন্ন মডেল এবং তার প্রেক্ষাপটগুলো এখানে তোমরা একটু দেখতে পাবে। চলো, কী দেওয়া আছে ফ্রেডরিক্সের বিভিন্ন মডেলের মধ্যে আমরা দেখব যে প্রথমে ভূমিকায় দেবে তোমরা উন্নয়নমূলক প্রশাসনের ধারণাটি 1955 সালের একজন ভারতীয় গবেষক গোস্বামী প্রবর্তন করলেও এর বিস্তৃত ব্যাখ্যা করেন মূলত মার্কিন লেখকরা। এই ক্ষেত্রে আমেরিকান সোসাইটি ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় 1960 থেকে 1961 সালের গঠিত কম্পারেটিভ অ্যাডমিনিস্ট্রেশন গ্রুপ, যাকে সংক্ষেপে সিএজি এর অবদান সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। সিএজি এর চেয়ারম্যান ডাব্লিউ রিক্স দীর্ঘ প্রায় 2 দশক উন্নয়নশীল বা বিকাশমান দেশগুলির প্রশাসনিক সমস্যা নিয়ে গবেষণা ও অনুসন্ধান করেন, এবং এই প্রেক্ষাপটে তিনি পরিবেশগত দৃষ্টিভঙ্গি বা জনপ্রশাসনের ইকোলজিক্যাল অ্যাপ্রোচ সম্পর্কে আলোচনা করেন। কেমন? তারপরে দেখো, দেওয়া আছে পরিবেশগত দৃষ্টিভঙ্গির মাধ্যমে উন্নয়ন প্রশাসনের ব্যাখ্যা। উন্নয়ন প্রশাসনের ব্যাখ্যাটা তোমরা দেখো, রিক্সের উন্নয়ন যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটা তার সংক্ষেপে যে উক্তিটা উল্লেখ করা হয়েছে এখানে দেখো, প্রসেস অফ ইনক্রিজিং autonomy discussions of social systems made possible by arising levels of diffraction. কেমন? এই তার বক্তব্যের দ্বারা এটা বুঝতে পারি যে এই স্বয়ং শাসন মানব সমাজের প্রকৃতির মানবিক এবং কৃষ্টিগত পরিবেশ সৃষ্টির ক্ষমতা বৃদ্ধি করে। রিক্সের প্রশ্নের পরিবেশ অনুযায়ী ইকোলজিক্যাল স্টাডি অনুসরণ করে বলেছেন এই স্বয়ং শাসন মানব সমাজের প্রাকৃতিক, মানবিক এবং কৃষ্টিগত পরিবেশ সৃষ্টির ক্ষমতা বৃদ্ধি করে। রিক্স জনপ্রশাসনের পরিবেশ অনুশীলন ইকোলজিক্যাল স্টাডি অনুসরণ করে বলেছেন, জনপ্রশাসন ভিন্ন ধরনের সামাজিক এবং প্রাকৃতিক পরিবেশের কাজ করে এবং সামাজিক উদ্দেশ্য পূরণের জন্য পরিবেশগত অবস্থার সঙ্গে নিজের সামঞ্জস্য বিধান করে। কেমন? রিক্সীয় মডেলের আগ্রারিয়া ইন্ডাস্ট্রিজ মডেলস, এখানে বলা হয়েছে যে
দেখো, রিক্সীয় মডেলের নির্মাণের পদ্ধতি কৌশল সম্পর্কে যে বিষয়টা তিনি তুলে ধরেছেন সেটি হলো যে সিরিক্স তার মডেল নির্মাণের একদিকে যেমন পিক্স সাটার্ন এর অ্যাগ্রেরিয়া ইন্ডাস্ট্রিয়া মডেলস অনুসরণ করেছেন, তেমনি অপরদিকে সাম্প্রতিক রাষ্ট্রবিজ্ঞানী জনপ্রিয় স্ট্রাকচারাল ফাংশনালস অ্যাপ্রোচের সাহায্য গ্রহণ করেছেন। দেখো, সাটার্নস এর অ্যাগ্রারিয়া ইন্ডাস্ট্রিয়া মডেল অনুসারে কৃষিভিত্তিক সমাজের বৈশিষ্ট্য দেখো এখানে বলা হয়েছে যে কৃষিভিত্তিক সমাজের বৈশিষ্ট্যগুলি হলো যাকে ইংরেজিতে বলা হয় ফ্যাচার্স অফ দ্য অ্যাগ্রারিয়া সোসাইটি। কেমন? দেখো, ১ নম্বর বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যে আরোপিত বিশেষীকৃত পরিব্যাপ্ত প্রণালীর প্রাধান্য। বি হচ্ছে স্থানীয় গোষ্ঠী ও সীমিত সচলতা। আর সি হচ্ছে সামাজিক স্তরবিন্যাস ব্যাপক প্রভাব। কেমন? তারপর চলো এই শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্যগুলো দেখে নাও। দেখো, শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্যগুলি হলো শিল্প সমাজের বৈশিষ্ট্যগুলি দেখো নিম্নরূপে দেওয়া হলো। দেখো, এ হচ্ছে সার্বিক সুনির্দিষ্ট অর্জিত আদর্শের প্রাধান্য। বি হচ্ছে উন্নত মানের সামাজিক সচলতা। সি হচ্ছে উন্নত ধরনের পেশাগত বিভাজন এবং অন্যান্য সামাজিক কাঠামোর সাথে সম্পর্ক না থাকা। আর ডি হচ্ছে সামাজিক ন্যায়ের অর্থ-সামাজিক বৈষম্য বজায় রাখা। এরপর দেওয়া আছে, দেখো, মিডল রেঞ্জ থিওরি অ্যান্ড প্রেস্টেমেটিক মডেলস। দেখো, এই প্রেস্টেমেটিক মডেলে কী দেওয়া হয়েছে দেখো, রিক্সের মতে উন্নয়নশীল সমাজের দেখা যায় কৃষি থেকে শিল্প উত্তরণের পর্যায় এর তীব্র সমালোচনা বলা হয় যে চূড়ান্তভাবে অ্যাগ্রারিয়া সোসাইটি অর ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির বলে কিছু নেই। পরবর্তীকালে রিক্স তার নতুন গবেষণা ও অভিজ্ঞতার ভিত্তিতে গড়ে তোলেন এক মিডল রেঞ্জ থিওরি, যা কৃষি ও শিল্প সমাজের ধারণা থেকে পৃথক। এই তত্ত্বে কৃষি ও শিল্প সমাজের নিরবিচ্ছিন্ন আদান প্রদানের ভিত্তিতে প্রতিষ্ঠিত মধ্যবিত্ত এক উন্নয়ন তথা সংগ্রহণের কাঠামোকে প্রকাশ করে। রিক্স এই কাঠামোটিকে প্রেস্টেমেটিক্স মডেল বলে অভিহিত করেছেন। তারপর দেখো, রিক্স তার নতুন মডেলটিতে ফিউজড প্রেসমেটিক অ্যান্ড ডিফ্রাক্টেড এই 3 ধরনের সমাজকে চিহ্নিত করেছেন, যার মধ্যে ফিউজড সোসাইটি কৃষি মডেল সমাজের সঙ্গে তুলনীয়। এই মডেলের ব্যাখ্যায় রিক্স আলোক বিভাজনের বিচ্ছুরণ নীতির সাহায্য নিয়েছেন। তার মতে সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে যেমন বহু বর্ণের আলোয় পরিণত হয়, তেমন ফিউজড সোসাইটি প্রেস্টেমেটিক সোসাইটি এর মধ্যে দিয়ে রিফ্র্যাক্টিভ সোসাইটিতে রূপান্তরিত হয়, অর্থাৎ প্রিজম সমাজ রূপান্তরের সাহায্যকারী। দেখো, এখানে কি বলা আছে, এখানে একটি মডেল আমি তৈরি করে দিয়েছি, সেই মডেলটা অবশ্যই তোমরা দেখো। তাহলে প্রিজম মডেলের বৈশিষ্ট্য দেখো, প্রিজম মডেলের বৈশিষ্ট্য বলা হচ্ছে যে রিক্সীয় সমাজের যে বৈশিষ্ট্য কথা বলেছেন সেগুলি হলো যে 1 নম্বর হচ্ছে বিভিন্নতা, 2 নম্বর হচ্ছে আনুষ্ঠানিকতা, 3 নম্বর হচ্ছে অভিক্রমণ। দেখো, এখানে যে 1 নম্বরে বলা হচ্ছে বিভিন্নতা, প্রিজম সমাজের সাবেকি সমাজের প্রথা, আচার-আচরণ ও ব্যবস্থাপনার সঙ্গে আনুষ্ঠানিক কাঠামোগত বৈশিষ্ট্যের সহাবস্থান দেখা যায়। 2 নম্বর হচ্ছে আনুষ্ঠানিকতা, এই ব্যবস্থায় নির্দেশাত্মক ও বর্ণনাত্মক বৈধ ও কার্যকর করার ক্ষমতা, ধারণা ও বাস্তব অবস্থা প্রভৃতির মধ্যে পার্থক্য বিস্তৃত। আর 3 নম্বর হচ্ছে দেখো অভিক্রমণ, এই ধরনের সমাজে থাকে প্রশাসনিক আচরণ ও সিদ্ধান্ত, তা প্রকৃতপক্ষে অপ্রাসঙ্গিক চরিত্রের। এখানে প্রশাসনের সঙ্গে সম্পর্কহীন ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের প্রভাব বিস্তার করে। আর প্রিজম সমাজের প্রশাসনিক ব্যবস্থাকে বোঝাতে রিক্স স্প্যানিশ সালা মডেলটি সালা শব্দটি ব্যবহার করেন। তার মতে প্রিজমমুখী সালা মডেল পরিবর্তনশীল সমাজের এমন অনেক সমস্যার সমাধান করতে পারে প্রতিষ্ঠিত সমাজ বিজ্ঞানের ধ্যান ধারণার বাইরে চলে গেছে। রিক্সীয় অবশ্য অস্বীকার করেছেন সব অবস্থার পরিবেশ, যেমন ইরান, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশে এই মডেল সঠিক নাও হতে পারে। কেমন? এরপর দেখো প্রিজম সমাজের পুনর্বিন্যাস দেখো। প্রথমে তোমরা দেখো 1973 সালে প্রকাশিত পরবর্তী গ্রন্থ প্রেস্টেমেটিক সোসাইটি রিভস্টেট এরিক্স তার পূর্বের ধারণাকে ভ্রান্ত ও একমাত্রিক বিশিষ্ট দৃষ্টিভঙ্গি বলে অভিহিত করেছেন এবং প্রিজম সমাজের এই 2 মাত্রা বিশিষ্ট সংজ্ঞা দিয়েছেন। তিনি তার পূর্বের মডেল থেকে ফিউজড সোসাইটি ধারণাকে বাদ দিয়েছেন, কারণ তার মতে এই সমাজে সমন্বয়ের কোনো সমস্যা নেই, কিন্তু প্রেস্টেমেটিক সোসাইটি ও ডিফ্র্যাক্টেড সোসাইটি এতে এই সমস্যা রয়েছে। এই কারণে রিক্স আরও গভীর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রিজম ও বিচ্ছুরিত উভয় সমাজকেই সুষ্ঠু 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন, যেমন
ইউ ডিপিক্টেড ডিপিক্টেড আদার্স ডিপিক্টেড অ্যান্ড এনইও বা নিও ডিপিক্টেড এগুলি ডিপিক্টেড সোসাইটিতে। অপরদিকে প্রেস্টেমেটিক বা প্রেজম সমাজকে ইও ইউ কে প্রেস্টেমেটিকে আদার প্রেস্টেমেটিক অ্যান্ড নিউ প্রেস্টেমেটিক অবস্থাতে বিভক্ত করেন। দেখো পরিচিত দেখো সমালোচনাতে তোমরা কিছু দেবে। দেখো সমালোচনাতে বলা হয়েছে রিক্স এর উন্নয়ন প্রশাসনের মডেলকে বিভিন্ন দিক থেকে সমালোচনা করা হয়েছে। ১ নম্বর হচ্ছে অনেকের মতে আচ্ছা রিক্স সমাজের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে তার কৃষ্টি ইতিহাস, প্রশাসনিক ধারণা, ভাবধারা, অর্থনীতি এবং ভূগোলকে সুষ্ঠুভাবে বিশ্লেষণ করেননি। ২ নম্বর হচ্ছে কেউ বলেছেন রিক্স উন্নয়নের মূল স্তম্ভ হিসেবে কাঠামোগত বিশেষীকরণ ও তার সমন্বয়ের কথা বলেছেন। বাস্তবে তার মাত্রা নির্ধারণ করা খুবই কঠিন। ৩ নম্বর হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্রগুলির বিচার না করে রিক্স প্রিজম মডেলকে এইসব দেশের ক্ষেত্রে অনুরূপভাবে প্রয়োগ করেছেন। আর ৪ নম্বর হচ্ছে আর.কে. অ্যারোরা বলেছেন যে প্রিজম সমাজের ন্যায় বিচ্ছুরিত সমাজের ওভারল্যাপিং দেখা যায়। বেশ, তারপরে বলা হচ্ছে পরিচিত তোমরা উপসংহারটা দেবে। উপসংহারে দেখো উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে রিক্সের উন্নয়নমূলক আলোচনায় পরিবেশগত মডেলের গুরুত্ব তাৎপর্যপূর্ণ, কারণ তিনি তার এই মডেলের মাধ্যমে উন্নয়নশীল রাষ্ট্রগুলির বাস্তব অভিজ্ঞতার বিচার করে আর্থসামাজিক ব্যবস্থার রূপরেখা কল্পনা করেছেন।